আপনারাও কি পেট্রোল পাম্পের মতো বিজনেস করতে চান? তো আজকে এই বিষয়ে কথা বলবো যে কিভাবে আপনারা পেট্রোল পাম্প করবেন। তো নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদের জন্য আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো যে কিভাবে আপনারা পেট্রোল পাম্প করবেন। তো প্রথমত যেটি বলবো যে এই পেট্রোল পাম্পের বিজনেস খুবই ভালো একটি বিজনেস এবং এই প্রজেক্টটি খুবই বড় একটি প্রজেক্ট। এখানে ইনভেস্টমেন্ট ক্যাপিটালও খুব বেশি এবং এখান থেকে আর্নিং ক্যাপিটালটাও খুব বেশি আপনারা পাবেন। তো এই পেট্রোল পাম্পের বিজনেস করতে গেলে আপনারা তো সচরাচর ইন্ডিয়ান অয়েল, বিপিসিএল, এইচপি এই সমস্ত পেট্রোল পাম্পগুলি দেখে থাকবেন। এগুলি হচ্ছে সরকারি অন্তর্ভুক্ত প্রজেক্ট এবং যেগুলি প্রাইভেট লিমিটেড কোম্পানির প্রজেক্ট সেগুলি হচ্ছে নায়রা এনার্জি, রিলায়েন্স, জিও, বিপি এই সমস্তগুলি আপনাদের হচ্ছে প্রাইভেট লিমিটেড। তো এই সরকারি যে সমস্ত পেট্রোল পাম্পগুলি এগুলি প্রত্যেক 4 বছর 3 বছর পর পর এনারা অ্যাডভার্টাইজমেন্ট বার করেন যে এনাদের কোন লোকেশনে পেট্রোল পাম্প দরকার, তার উপর আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে এবং সেখান থেকে ড্র সিস্টেম হয়। ড্রতে আপনার নাম আসার পর বাকি প্রসেসটি সেখান থেকে আগানো হয় এবং আপনারা যদি এই ড্রয়ের সুযোগ না পেয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এই প্রাইভেট লিমিটেড কোম্পানিগুলির পেট্রোল পাম্প নিয়ে কিন্তু বিজনেস করতে পারেন। এনাদের পেট্রোল এবং সরকারি অন্তর্ভুক্ত যে সমস্ত কোম্পানিগুলো আছে এনাদের সবার পেট্রোল কিন্তু একই। এখানে শুধু ডিভাইড হয়ে রয়েছে যে সরকারি প্রজেক্ট এবং প্রাইভেট লিমিটেড প্রজেক্ট। তো আজকে আমরা কথা বলবো নায়রা এনার্জি নামে প্রাইভেট লিমিটেড পেট্রোল পাম্পের কথা। তো এই নায়রা এনার্জি আগে এনাদের নাম ছিল ইজার, তারপর এনারা নায়রা এনার্জি কনভার্টেড হয়েছেন। তো এই নায়রা এনার্জির পেট্রোল পাম্প নিয়ে কিন্তু আপনারা খুব ভালো একটি বিজনেস স্টার্ট করতে পারেন। এই নায়রা এনার্জির পেট্রোল পাম্প এখনো অবধি ভারতবর্ষে 6,000+ কিন্তু এনারা পেট্রোল পাম্প খুলে ফেলেছেন এবং আগামী দিনে এনারা আরও অনেক পেট্রোল পাম্পই কিন্তু প্রজেক্ট স্টার্ট করেছেন। তো এই নায়রা এনার্জির পেট্রোল পাম্প নিয়ে কিন্তু আপনারা খুব ভালো বিজনেস স্টেবল করতে পারেন এবং এখান থেকে খুব ভালো কিন্তু আপনারা আর্নিংও করতে পারবেন। তো এই নায়রা এনার্জির পেট্রোল পাম্প নিতে গেলে প্রথমত আপনাদেরকে লোকেশন সিলেক্ট করতে হবে। আপনারা দু জায়গাতে এই পাম্প করতে পারেন। একটি হচ্ছে রুরাল এরিয়া, এছাড়া আপনাদের হাইওয়ে এরিয়া। যদি আপনারা রুরাল এরিয়া কিংবা রুরাল এরিয়া ছাড়াও হাইওয়ে ছাড়া যে জায়গাতে আপনারা করবেন এরকম জায়গা হলে আপনাদের মোটামুটি 800 স্কোয়ার ফুটের জায়গা লাগবে এবং আপনারা যদি হাইওয়েতে করেন সেক্ষেত্রে 1200 স্কোয়ার ফুটের কিন্তু জায়গা লাগবে এবং এখানে কিন্তু আপনাদের প্রসেসটা একটু অন্যরকম। সরকারি যে সমস্ত পেট্রোল পাম্পগুলি আছে সেখানে আপনাদেরকে অ্যাপ্লিকেশন করার পর সেখানে ড্র হয়। এখানে কিন্তু সেরকম সিস্টেম নেই। এখানে আপনি অ্যাপ্লিকেশন করবেন, অ্যাপ্লিকেশন করার পর আপনার লোকেশনটি কোম্পানি ভিজিট করবে। সেটি ভিজিট করার পর কোম্পানি সেটি পর্যবেক্ষণ করে দেখবে যে সেখানে যদি কোম্পানি তাদের আউটলেট দেয় সেক্ষেত্রে সেখানে কত পরিমাণ সেল হতে পারে, কত গাড়ি সেখান দিয়ে যাতায়াত করে, সেই সমস্ত জিনিসগুলি পর্যবেক্ষণ করে তারপর আপনাকে কোম্পানি বাকি প্রসেসে আগিয়ে নিয়ে যাবে। তো প্রথমত আপনাদেরকে একটি জায়গা সিলেক্ট করতে হবে। জায়গাটি আপনারা যদি হাইওয়ে ছাড়া যদি অন্য কোনো রাস্তায় করেন সেক্ষেত্রে আপনাদের 800 স্কোয়ার ফুটের জায়গা লাগবে। জায়গাটি সিলেক্ট করার পর আপনাদের সেই জায়গাটি যেন কমার্শিয়ালি কনভার্টেড থাকে এই বিষয়টা আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। তারপর আপনি আপনার পেট্রোল পাম্পের ডিলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করবেন। অ্যাপ্লিকেশন কীভাবে করবেন সেই প্রসেসটা আমি পরে বলছি। তারপর আপনি সেখানে আপনার লোকেশনের উপর ভিত্তি করে আপনি পেট্রোল পাম্পের ডিলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করবেন। অ্যাপ্লিকেশন করার পর সেটি কোম্পানির কাছে পৌঁছাবে। কোম্পানির যারা ফিল্ড অফিসার থাকবে তারা এসে প্রথমত আপনার লোকেশনটিকে যাচাই করবে যে সেখান দিয়ে কত গাড়ি যাতায়াত করে এবং কত টাকা পেট্রোল সেখানে সেল হতে পারে, এই সমস্ত জিনিসগুলি সেখানে যাচাই করবে। তারপর আপনার সেই সাইটে ইঞ্জিনিয়ার পাঠাবে কোম্পানির তরফ থেকে এবং সেই জায়গাটি সম্পূর্ণ পর্যবেক্ষণ করে দেখবে যে এখানে পেট্রোল পাম্প করা যাবে কি যাবে না। লোকেশনটি আপনার সম্পূর্ণ ভালোভাবে ইঞ্জিনিয়াররা সাইটটা ভিজিট করে দেখবেন। তারপর আপনার সাইটটা ভিজিট হয়ে গেলে সেটি নায়রা এনার্জির কাছে রিপোর্টটি পাঠিয়ে দেবে। তারপর আপনাদেরকে একটি সিকিউরিটি ডিপোজিট সেখানে জমা করতে হবে। এই সিকিউরিটি ডিপোজিটটি হচ্ছে 5 লক্ষ টাকার। আগে 3 লক্ষ টাকা ছিল, এখন সেটি 5 লক্ষ টাকা হয়েছে। এই সিকিউরিটি ডিপোজিটটি আপনারা জমা করবেন। তার সঙ্গে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটা জমা করবেন। তারপর আপনাদেরকে এলওআই দেওয়া হবে, অর্থাৎ লেটার অফ ইন্টেন্ট। এই এলওআইটা আপনার পাওয়ার পর আপনাকে কিছু
সেখানে এনওসি সাবমিট করতে হবে, সেগুলি আপনাকে কোম্পানির তরফ থেকে জানিয়ে দেওয়া হবে। আপনারা এনওসিটি সাবমিট করার পর আপনাদের এখানে বিভিন্ন ধরনের এনওসি লেগে থাকে, ফায়ারের এনওসি, এছাড়াও পিডব্লিউডির এনওসি, আপনার যে ডিএম অফিস থাকে সেখানকার এনওসি, এই সমস্ত বিভিন্ন এনওসি থাকে, সেগুলি আপনাকে কোম্পানি জানিয়ে দেবে। এই সমস্ত এনওসিগুলি আপনারা সাবমিট করার পর তারপর আপনার লাইসেন্স আপনাকে দেওয়া হবে। তারপর কোম্পানির যে সমস্ত ভেন্ডার থাকে সেই সমস্ত ভেন্ডারের দ্বারা আপনার যেখানে আপনারা পেট্রোল পাম্পটি করছেন সেটি কনস্ট্রাকশন করা হবে। সমস্ত ব্র্যান্ডিং, ফ্লোরিং, অফিস, মেশিনপত্র সমস্ত কিছু সেখানে আপনাদেরকে সেট আপ করা হবে। তো এই পেট্রোল পাম্পের জন্য আপনাদের এস্টিমেট কস্ট কত টাকা আসবে এই বিষয়ে আমি কিছু বেসিক আইডিয়া আপনাদেরকে বলবো। এখানে আপনাদের প্রথমত 5 লক্ষ টাকা অ্যাপ্লিকেশন ফিস, যেটি সিকিউরিটি ডিপোজিট অ্যাপ্লিকেশন ফিস, সেটি দিতে হচ্ছে। তাছাড়া এই পেট্রোল পাম্পের যে সমস্ত কনস্ট্রাকশন আপনাদের হবে, আপনাদের অফিস এরিয়া, আপনাদের যে সমস্ত মেশিনপত্র বসবে, ফ্লোরিং, ক্যানোপি, এই সমস্ত জিনিসগুলি নিয়ে আপনাদের মোটামুটি 70 থেকে 80 লক্ষ টাকা কিন্তু খরচা হয়ে যাবে। এবং এই সমস্ত কাজগুলি আপনাকে কোম্পানির যে সমস্ত ভেন্ডার রয়েছে সেই সমস্ত ভেন্ডারের মাধ্যমে করতে হবে। কোম্পানি আপনাকে সম্পূর্ণ প্রসেসটি গাইড করে দেবে। তারপর আপনাকে পেট্রোল ডিজেল আনার যে কস্টটা সেটা কিন্তু আপনাকে আলাদা রাখতে হবে। তাহলে আপনার 70 থেকে 80 লক্ষ টাকা ইনফ্রাস্ট্রাকচারে খরচা হবে এবং আপনাকে মোটামুটি 30-35 লক্ষ টাকা কিন্তু আপনার পেট্রোল ডিজেল নিয়ে আসার জন্য কিন্তু আপনাকে এই অ্যামাউন্টটি বহন করতে হবে। তো এই নায়রা এনার্জির পেট্রোল পাম্প নেওয়ার জন্য অ্যাপ্লিকেশন প্রসেসটি খুবই সিম্পল রাখা হয়েছে। আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেট্রোল পাম্পের ডিলারশিপের যে অফিসিয়াল ওয়েবসাইট নায়রা এনার্জির সেই লিঙ্কটি দিয়ে দেবো। সেখানে গিয়ে আপনারা শুধু আপনাদের নাম, কন্ট্যাক্ট নাম্বার, ইমেল আইডি এবং আপনাদের অ্যাড্রেসটি দিয়ে দেবেন। সেখানে সাবমিট করে দেওয়ার পর কোম্পানির সঙ্গে আপনার কোঅর্ডিনেট করা হবে। কোম্পানির লোক আপনার কল করবে, আপনার লোকেশনটি যাচাই করবে। আপনি যে লোকেশনে করছেন সেই লোকেশনটির লাইভ লোকেশন কোম্পানি আপনার সঙ্গে চাইবে, সেটি আপনি দিয়ে দেবেন। তারপর কোম্পানির ফিল্ড অফিসাররা আপনার লোকেশনে ভিজিট করে সেটি যাচাই করে সম্পূর্ণ প্রসেস অনুযায়ী তারা আগিয়ে নিয়ে যাবে। তো এরকমভাবে খুব সহজে আপনারা এই নায়রা এনার্জির পেট্রোল পাম্প নিয়ে খুব ভালো একটি বিজনেস স্টার্ট করতে পারেন। অনেক মানুষেরই এই পেট্রোল পাম্পের বিজনেস করার ইচ্ছা থাকে, কিন্তু সঠিক প্রসেস এবং গাইডেন্স না জানার জন্য তেনারা আগাতে পারেন না। এছাড়াও অনেক মানুষজন যারা অর্থাৎ গভর্নমেন্টের যে সমস্ত প্রজেক্ট পেট্রোল পাম্পে থাকে সেগুলির ড্রতে সিলেক্ট করতে পারেন না, তার জন্য তেনারা এই প্রজেক্টটি করতে পারেন না। তো আপনারা এই নায়রা এনার্জি পেট্রোল পাম্পের ডিলারশিপ নিয়ে কিন্তু খুব ভালো একটি বিজনেস করতে পারেন। এখানে কোনো রকম আপনাদের ড্র সিস্টেম নেই। আপনাদের লোকেশনটি যদি এলিজিবল থাকে তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন করবেন। আর তাছাড়া আপনাদের এখানে যে সমস্ত বেসিক ডকুমেন্টেশনগুলি লাগবে সেগুলি কোম্পানি আপনাকে সমস্ত কিছু জানিয়ে দেবে। আপনার আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, আপনার ব্যাংক স্টেটমেন্ট, এই সমস্ত জিনিসগুলি যেগুলি বেসিক ক্রাইটেরিয়া থাকে সেগুলি কোম্পানি আপনাকে অবভিয়াসলি গাইড করে দেবে। এবং আপনারা যদি এই অ্যামাউন্টটি বহন করতে আপনাদের অসুবিধা হয় সেক্ষেত্রে আপনারা লেটার অফ ইন্টেন্ট পাওয়ার পর সেই লেটার অফ ইন্টেন্ট এর মাধ্যমে আপনারা সেখান থেকে ব্যাংক লোনও করতে পারেন। সে বিষয়েও আপনাকে কোম্পানি গাইড করে দেবে। তাছাড়া আপনার লেটার অফ ইন্টেন্ট নিয়ে আপনার নিয়ার বাই ব্রাঞ্চে যাবেন, সেখান থেকেও আপনাকে প্রসিডিউরটা সম্পূর্ণ জানিয়ে দেবে যে কিভাবে আপনারা সেখান থেকে লোন পাবেন। তো এই পেট্রোল পাম্পের বিজনেস করে আপনারা খুব ভালো একটি বিজনেস স্টেবিলিটি করতে পারেন এবং এটি খুবই বড় একটি প্রজেক্ট, খুব ভালো একটি প্রজেক্ট। এখান থেকে আপনারা আর্নিংও কিন্তু প্রচুর করতে পারবেন। দেখুন এখনকার সময়ে ভেহিকেল, বাইক, 4 চাকা প্রচুর হয়ে গেছে, বাস, লরি, গাড়ি চলছে মানে সেখানে ফুয়েল লাগছে। তাই আপনাদের এই নিয়ে নিশ্চিন্তে থাকতে পারেন যে মানুষ যতক্ষণ থাকবে গাড়িও ততক্ষণ থাকবে। আর ডিজেল, পেট্রোল এগুলি তো সব ক্ষেত্রে আপনাদের ব্যবহার হয়ে থাকে সাধারণ দিনে। তো এই নায়রা এনার্জি পেট্রোল পাম্প নিয়ে আপনারা খুব ভালো একটি বিজনেস স্টেবল করতে পারেন। আপনাদের যদি আরও কিছু জানার থাকে এই বিষয়ে, আপনাদের অ্যাপ্লিকেশন করতে কোনো রকম যদি কোনো কিছু অসুবিধা হয় আমার ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, আমি সম্পূর্ণভাবে আপনাদের হেল্প করার চেষ্টা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।